অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সুন্দরবন উপকূল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। আজ সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা ব্লকের দেবনগর এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী, সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে এবং সাধারণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই রুট মার্চ। এদিনের রুট মার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ওসি সহ পুলিশ বাহিনী। গ্রাম্য রাস্তার অলিতে গলিতে ঘুরে সাধারণ মানুষকে নির্ভয় ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন তারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2026 সালের এই বিধানসভা নির্বাচন রাজ্যে মোট 2 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। ফলাফল ঘোষণা হবে 4 মে। দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে উপকূলীয় এলাকায় নজরদারি তত বাড়ানো হচ্ছে। কমিশনের এই কঠোর নিরাপত্তা বেষ্টনী ভোটমুখী অশান্তি রুখতে কতটা সফল হয় এখন সেটাই দেখার। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ওনারা জিজ্ঞাসা করলো যে আমাদের এলাকাতে সেরকম কোনো গন্ডগোল বা কেউ থ্রেট করে নাকি বা এর আগে কোনো গন্ডগোল হয়েছে নাকি এইসব জিজ্ঞাসা করেছি। কিন্তু আমিও তো আর আমার 73 বয়স চলছে, 18 বছর বয়স থেকে ভোট দিচ্ছি। থাকলে আমি অন্যান্য রাজ্যে, কিন্তু ভোটটা ওইখান থেকে হয়ে যায়। কিন্তু আমি এরকম আমাদের এলাকায় এইসব গন্ডগোল শুনিনি এ পর্যন্ত। এ নিয়ে আমাদের কোনো এই সমস্ত এলাকাতে সেরকম কোনোদিন হয়নি বা হবে কিনা জানি না এর পরবর্তীকালে, কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। এলাকায় কোনো সমস্যা না, মোটামুটি নেই। কোনো অশান্তি হলে কি করতে বললেন? ওই তো বললো যে আমাদেরকে জানাবে, ফোন নম্বর থাকবে, বা প্রয়োজন হলে আমরা থানাতে গিয়ে বলবো। এবার এসে ওনারা দেখবে কি করলে হবে, সেদিকে ঠিক আছে। আপনার নাম? জগন্নাথ নায়ক।